আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আজকে শুক্রবার 2 তারিখ। তো বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে? তো সারা বাংলাদেশের কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ থাকবে। তো বেশ কিছু জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় সহ কিন্তু বজ্রপাতের সংখ্যা রয়েছে। তো সেই সকল আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আজকে শুক্রবার আবহাওয়া, আবার কালকে শনিবারের আবহাওয়া কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আবহাওয়া কিরকম থাকবে শুক্রবার 2 তারিখ। তো আজকের আবহাওয়া কিরকম থাকবে, তো আমরা যদি সকালবেলার আবহাওয়া দেখি, তো শুক্রবার 2 তারিখ সকালবেলা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কিন্তু বাংলাদেশে সব জেলায় কিন্তু সব বিভাগীয় জেলাগুলোতে কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সকাল যদি আমরা 9টার দিকে দেখি, তো আর একটু সকালের দিকে যাই আমরা। তো সকাল 8টা থেকে 9টার ভিতরে কিন্তু আবহাওয়াটা স্বাভাবিক রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে রংপুর, তারপরে এদিক দিয়ে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, তারপরে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, তো সব বিভাগীয় জেলাগুলোর আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে। এরপরে যদি আমরা দুপুরের দিকে যাই, তো 10টার দিকেও কিন্তু আবহাওয়ার সেরকম একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। তো দেখতে পাচ্ছেন 10টার দিকেও কিন্তু আবহাওয়াটা মোটামুটি ভালো রয়েছে আবহাওয়া বাংলাদেশের। তো এরপরে যদি আমরা দুপুরের দিকে যাই, তো দুপুরের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিভাগীয় জেলাতে কিন্তু ভারী বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগীয় জেলাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যে হালকা বৃষ্টি সহ বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগীয় জেলাগুলোতে। তো ঢাকা বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে, তো সেই সব জেলাগুলো হলো সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপরে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, শেরপুর, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, তো তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর। তো এগুলো হলো ঢাকা বিভাগের জেলাগুলো। তো এগুলোর উপর দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা এদিকে দেখি চট্টগ্রামের কুমিল্লা, তো কুমিল্লা এই জেলাটার উপরে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা। তারপরে এদিকে রয়েছে সিলেট। তো সিলেট বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে সেগুলোর উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা দুপুর 1টার আবহাওয়ার পরে এরপরে যদি আমরা একটু বিকালের দিকে যাই, তো বিকাল 3টার আবহাওয়া আমরা দিলাম। তো 3টার আবহাওয়ায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু আবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যে ময়মনসিংহ বিভাগীয় জেলাগুলোতে দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ ভারী বজ্রপাত সহ বৃষ্টির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ। তারপরে এদিকে রয়েছে সিলেট। তো সিলেটের কিছু জেলায় কিন্তু ভারী বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে কুমিল্লা, তারপরে ঢাকা, খুলনার দিকে, সুন্দরবনের এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে বরিশালের দিকেও কিন্তু হালকা, সমুদ্র বন্দরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের মহেশখালী, তারপরে রয়েছে কক্সবাজার, তো এইসব অঞ্চল দিয়ে, তারপরে কুমিল্লা। এছাড়া যদি আমরা রাজশাহীর দিকে দেখি, তো রাজশাহী বিভাগের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। এরপরে আমরা যদি রংপুরের এদিকে আসি, তো রংপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কিন্তু তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। তো এদিক দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর জেলাতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর জেলাতে, তো রংপুরের যেসব জেলাগুলো রয়েছে এসবের উপরেও কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো এরপরে যদি আমরা আরো বিকালের দিকে যাই, তো তো আমরা যদি এদিকে 5টার আবহাওয়া দেখি, তো সন্ধ্যা 5টার আবহাওয়া দেখি, তো এদিকে কিন্তু রংপুর, তারপরে ময়মনসিংহ, তারপরে সিলেট, তারপরে চট্টগ্রাম, তো ঢাকা, তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রংপুর। তো রংপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাত সহ কিন্তু কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর। তো রংপুরের যেসব জেলায় ভারী বৃষ্টিপাত সহ হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তো সেই সব জেলাগুলোর নাম আমি বলে দিচ্ছি। তো রংপুর বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে, তো সেই জেলাগুলো হলো রংপুর, তারপরে দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপরে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। তো আমরা যদি লক্ষ্য করি, তো পঞ্চগড়ের এদিকে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া যে সকল জেলাগুলো রয়েছে রংপুর বিভাগে, সেই সকল জেলাগুলো দিয়ে কিন্তু ভারী বৃষ্টি সহ তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাত সহ কিন্তু বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো বিকালে সন্ধ্যার দিকে আবহাওয়া এটা। তো এরপরে আমরা যদি লক্ষ্য করি, তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ। তো ময়মনসিংহের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। তো ময়মনসিংহের এদিক দিয়েও কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ময়মনসিংহের জেলাগুলো হলো, আমি নাম বলে দেই, ময়মনসিংহের যেসব জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, তো এই সকল অঞ্চল দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত সহ কালবৈশাখী একটা ঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে। তো আমরা যদি এদিকে লক্ষ্য করি, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এছাড়াও আমরা এদিকে যদি লক্ষ্য করি, তো এদিকে রয়েছে সিলেট।
তো আমরা এই যেদিকে দেখতে পাচ্ছেন সিলেট, তো সিলেট বিভাগীয় যে সব জেলাগুলো রয়েছে তো সেই সব জেলার উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ হালকা বৃষ্টিপাতের কিছু কিছু জায়গায় হালকা, আবার কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্র সহ কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সিলেট বিভাগীয় জেলা কিন্তু বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে মৌলভীবাজার। তো এছাড়াও সিলেটের যতগুলো জেলা রয়েছে তো জেলাগুলোর নাম বলে দিচ্ছি আমি। জেলাগুলো হলো সুনামগঞ্জ, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী একটি ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এদিক দিয়ে কিন্তু মানে কিছু জেলায় হালকা, আবার কিছু জায়গায় কিন্তু ভারী ঝড় সহ তীব্র বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা এদিকে ঢাকার বিভাগের আবহাওয়া দেখি তো ঢাকা বিভাগের যত জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগীয় জেলাগুলো দিয়ে, আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এছাড়া আমরা যদি এদিকে দেখি রাজশাহী, তো রাজশাহীর এদিকেও কিন্তু বজ্র সহ ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে কিছু কিছু জেলা দিয়ে। তো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো, আমি নাম বলে দিচ্ছি রাজশাহী বিভাগের জেলাগুলোর। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, তারপর বগুড়া, তো জয়পুরহাট। তো এই সকল জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বজ্র সহ কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে রয়েছে খুলনা, তো খুলনার এদিকে সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে যে মেহেরপুর জেলার এদিক দিয়ে কিন্তু কিছু জায়গায় যে হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের কিন্তু সংখ্যা রয়েছে। তো এছাড়া কিন্তু খুলনা বিভাগের যত জেলাগুলো রয়েছে সেই সব জেলার উপর দিয়ে কিন্তু সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এটা হলো সন্ধ্যার দিকে। এরপরে বরিশাল বিভাগেও সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে রয়েছে চট্টগ্রাম, তো চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, আবার কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে রয়েছে যে রাঙ্গামাটি, তারপরে এদিক দিয়ে খাগড়াছড়ি। তো এই অঞ্চলটা দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত সহ, আবার যে খাগড়াছড়িতে দেখতে পাচ্ছি বজ্রপাত সহ কিন্তু ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কুমিল্লার এদিক দিয়েও কিন্তু আবহাওয়া খারাপ থাকবে। তো এটা হলো সন্ধ্যার দিকের আবহাওয়া। তো আমরা যদি একটু রাতের দিকে যাই তো রাতের দিকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা রাত 9টার আবহাওয়া দেখি। তো 9টার দিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কিন্তু তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট বিভাগীয় যত জেলাগুলো রয়েছে তো সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কুমিল্লা, চট্টগ্রামের কুমিল্লা, তারপরে খাগড়াছড়ির এদিক দিয়ে কিন্তু তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা যদি রাজশাহীর দিকে দেখি তো রাজশাহীর দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তো এই হলো রাতের আবহাওয়া। এরপর যদি আমরা শনিবার 3 তারিখের আবহাওয়া দেখি তো শনিবার 3 তারিখের আমরা যদি সকালবেলার আবহাওয়া দেখি, সকালের দিকে কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে। যত বিভাগীয় জেলাগুলো রয়েছে আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে। বাংলাদেশের আবহাওয়া কিন্তু সকালের দিকে ভালো থাকবে 3 তারিখ। এরপরে যদি আমরা একটু দুপুরের দিকের আবহাওয়া দেখি তো দুপুরে 11টার দিক থেকে কিন্তু এই যে ঢাকা বিভাগ সহ, তারপরে রংপুর, তারপরে রাজশাহী, এই সব ময়মনসিংহ, তো তারপরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হলো মোটামুটি আবহাওয়ার আপডেট। তো অবশ্যই নতুন আবহাওয়ার আপডেট পেতে, পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পেলেন এটা হলো সারা বাংলাদেশের আবহাওয়া। তো নতুন গুরুত্বপূর্ণ আপডেট আসার সাথে সাথে কিন্তু আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী দিনের আবহাওয়া। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।